মাধ্যমিক পরীক্ষায় পরপর 3 দিন পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ভাইরাল হওয়া যায়। ঘটনায় অভিযুক্ত 16 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। পর্ষদের কিউআর কোডের ভূমিকা নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া পরীক্ষার্থী এবং অভিভাবকদের। গত বছরগুলিতেও মাধ্যমিক চলাকালীন প্রশ্নপত্র ভাইরাল হওয়ার মতো বেশ কিছু ঘটনা ঘটেছিল। এবছর তা রুখতে আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল পর্ষদ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নপত্রে ইউনিক কিউআর কোড লাগিয়ে প্রশ্নপত্র ভাইরাল যাতে না হয় তার ব্যবস্থা করা হয়েছিল। এরপরেও প্রথম 3টি পরীক্ষায় অর্থাৎ বাংলা, ইংরেজি ও ইতিহাস পরীক্ষায় পরপর 3 দিন পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। প্রথমে এই ঘটনা সম্প্রচার করে সিএন, এরপরেই রীতিমতো নড়ে চড়ে বসে পর্ষদ। ইতিমধ্যে কিউআর কোড ট্রেস করে এই ঘটনায় অভিযুক্ত 16 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। এমনকি এবারের ভূগোল পরীক্ষায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলত প্রশ্নপত্র ভাইরালের মতো ঘটনায় কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত শিক্ষা মহলের। এই বিষয়ে নিজেদের মতামত জানালেন 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থী সহ অভিভাবকরাও। 2024-এর মাধ্যমিকের এক পরীক্ষার্থীর মতে আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করুক পর্ষদ। পর্ষদকে বলবো আরো সিকিউরিটি বাড়াতে, মানে যখন কোনো ছাত্র ঢুকবে তাকে আগে থেকেই চেক করে নিতে সব আছে কি না। আবার কেউ জানালো প্রথমে তারা বুঝতেই পারেনি প্রশ্নপত্র ভাইরালের মতো কোনো ঘটনা ঘটেছে। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর বিষয়টি জানা যায়। আমরা প্রথমে ভেবেছিলাম যে সেকেন্ড সেট দেওয়া হচ্ছে, সেকেন্ড সেট বা থার্ড সেট দেওয়া হচ্ছে আমাদেরকে, বাট প্রথমে আমরা বুঝতে পারিনি। আমরা বাড়ি গিয়ে জেনেছি যে ভাইরাল হয়েছে প্রশ্নপত্রটা। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের মতে এবারের মাধ্যমিকে খুবই ভালো উদ্যোগ গ্রহণ করেছে পর্ষদ। কিছু তো অসাধু মানুষ থাকবে, কিছু ছেলেপিলে থাকবে, তার জন্য পর্ষদের দোষ নয়। যে মানে পদ্ধতিটা করেছে কোশ্চেনের ওপরে, এই পদ্ধতিটা মানে খুবই ভালো। মানে এখান থেকে চোট পালাবার উপায় নেই, তবু তো তাদের ধরেছে, এটাই ভালো। এত সেন্টার, এত পরীক্ষার্থী, এত বড় পরিকাঠামোর মধ্য দিয়েও সরকার এগোচ্ছে বা পর্ষদ এটা চেষ্টা করছে কমসে কম। সেটার ক্ষেত্রে দু একটা বিচ্ছিন্ন ঘটনা বা এগুলো লিকেজ যেভাবেই হোক না কেন হচ্ছে, এটা কাম্য নয় কোনো, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় পর্ষদ যেভাবে এটাকে হ্যান্ডেলিং করছে ঠিক আছে, এটা আমরা খুশি। কোন পরীক্ষার্থীর মতে এই নিরাপত্তার দায়িত্ব তো প্রশাসনের ওপরেই বর্তায়। এটা ভাইরাল হতে পারে, মানে সরকারের দেখার দায়িত্ব, সেটা তো আর নর্মাল স্টুডেন্টদের দেখার দায়িত্ব না, এটা সরকারের দেখার দায়িত্ব। এবার সরকারের কতটা রেসপন্সিবিলিটি আছে সেটা সরকারকে দেখার দায়িত্ব। কোন অভিভাবক আবার শিক্ষক মহলকেই দায়ী করলেন প্রশ্নপত্র ভাইরালের ঘটনায়। গাফিলতি আছে, কোশ্চেনটা ফাঁস হলো কি করে, মানে ই করে কি গেল কি করে, মোবাইলটা ভিতরে গেল কি করে, সেটা মাস্টারদের কিন্তু দেখার ব্যাপার আছে। তো উপর মহলে কোনো গাফিলতি নেই। এটা আরেক পরীক্ষার্থী অবশ্য জানালেন নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত পরীক্ষার দিনগুলোতে। মানে কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়ায় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া উচিত, যাতে ভাইরাল, মানে যদি প্রশ্নপত্র তো স্কুলের মধ্যে থেকেই ভাইরাল হচ্ছে, তাহলে যদি নেটওয়ার্ক কানেকশন যদি বন্ধ করে দেয় তাহলে পাঠাতে পারবে না। রেস্ট্রিক্ট করে দেওয়াটাই ওটাই আমার মতো। তবে এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি কি জানালেন শুনুন। আমাদের মানে যারা ভবিষ্যৎ প্রজন্মের নাগরিক আমাদের দেশের, এবং যারা আজকে মাধ্যমিক দিচ্ছে, তারা যাতে কত ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে, এটাই আমার কাছে মূল লক্ষ্য। এবং আমাদের বোর্ডের, আমি তো প্রণয়নকর্তা, বেসিক্যালি সিদ্ধান্তগুলো আমরা যখন নিই সেই সিদ্ধান্তগুলো সার্বিক চিন্তা করেই নেওয়া হয় এবং সামগ্রিকভাবে সবার ভালো কথা ভেবেই নেওয়া হয়, এবং আমরা আইন মেনে কাজ করতে পারি সেটার জন্যই নেওয়া হয়। তো প্রণয়ন করার ক্ষেত্রে আমি নিশ্চয়ই বলবো যে যেখানে যেভাবে আমরা ব্যবস্থা করেছি সেই ব্যবস্থা সঠিকভাবে চলেছে। কারণ কিউআর কোড ছাড়া অ্যাজ সাচ এবছর সেই অর্থে কোনো আমাদের সিস্টেমে কোনো আমরা মানে যে প্রথম দুটো পরীক্ষার পরে মানুষ সচেতন হয়েছে এবং সাবধান হয়েছে এবং এই জায়গাটা থেকে বিরত থাকছে, এর থেকে ভালো। সব মিলিয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় পরপর 3 দিন প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেলেও পর্ষদের কিউআর কোডের গুরুত্বপূর্ণ ভূমিকা অস্বীকার করলেন না কেউ। মণি ভট্টাচার্য, অপু শীল এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।